আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসামিগুলো রয়েছে। বিশেষ করে আমরা গতকালকে জানতে পেরেছি যে আজকে 14 জন আওয়ামী লীগ যে মন্ত্রী রয়েছেন, একটি প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান থেকে কিন্তু আসলে তাদেরকে নামানো হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গোলাম সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি তাকে কিন্তু এখানে আনা হয়েছে এবং এই প্রিজন ভ্যানে কারা রয়েছে সেটি এখনও নিশ্চিতভাবে কিন্তু এখানে থাকতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু এই প্রিজন ভ্যানে থাকতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে শৃঙ্খলা যেন ঠিক থাকে, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এইভাবে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই আনিসুল হককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী, তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসানুল হক ইনুকে কিন্তু প্রিজন ভ্যান থেকে নামিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একে একে কিন্তু বিভিন্ন মন্ত্রীরা কিন্তু আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, তাকে কিন্তু প্রিজন ভ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রিজন ভ্যান